স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা। তৃতীয় খণ্ড। অধ্যায় আত্মার একত্ব। পূর্ব বক্তৃতায় যে সিদ্ধান্তে উপনীত হওয়া গিয়াছে তাহা দৃষ্টান্ত দ্বারা দৃঢ়তর করিবার জন্য আমি একখানি উপনিষদ হইতে কিছু পাঠ করিয়া শুনাইব। তাহাতে দেখিবেন অতি প্রাচীনকাল হইতে ভারতে কি রূপে এই সকল তত্ত্ব শিক্ষা দেওয়া হইত। যাজ্ঞবল্ক্য নামে একজন মহর্ষি ছিলেন। আপনারা অবশ্য জানেন ভারতে এই রূপ নিয়ম ছিল যে বয়স হইলে সকলকেই সংসার ত্যাগ করিতে হইবে। সুতরাং সন্ন্যাস গ্রহণের সময় উপস্থিত হইলে যাজ্ঞবল্ক্য তাহার স্ত্রীকে বলিলেন, প্রিয়ে মৈত্রেয়ী, আমি সংসার ত্যাগ করিয়া চলিলাম। এই আমার যাহা কিছু অর্থ বিষয় সম্পত্তি বুঝিয়া লও। মৈত্রেয়ী বলিলেন, ভগবান, ধনরত্নে পূর্ণা সমুদয় পৃথিবী যদি আমার হয়, তাহা হইলে কি তাহার দ্বারা আমি অমৃতত্ব লাভ করিব? যাজ্ঞবল্ক্য বলিলেন, না, তাহা হইতে পারে না। ধনী লোকেরা যেরূপ জীবন ধারণ করে তোমার জীবনও সেইরূপ হইবে, কারণ ধনের দ্বারা কখনো অমৃতত্ব লাভ করা যায় না। মৈত্রেয়ী কহিলেন, যাহা দ্বারা আমি অমৃতত্ব লাভ করিতে পারি তাহা লাভ করিবার জন্য আমাকে কি করিতে হইবে? যদি সে উপায় আপনার জানা থাকে আমাকে তাহাই বলুন। যাজ্ঞবল্ক্য বলিলেন, তুমি বরাবরই আমার প্রিয়া ছিলে, এখন এই প্রশ্ন করাতে তুমি প্রিয়তরা হইলে। এসো, আসন গ্রহণ করো, আমি তোমাকে তোমার জিজ্ঞাসিত তত্ত্ব ব্যাখ্যা করিব। তুমি উহা শুনিয়া ধ্যান করিতে থাকো। যাজ্ঞবল্ক্য বলিতে লাগিলেন, হে মৈত্রেয়ী, স্ত্রী যে স্বামীকে ভালোবাসে তাহা স্বামীর জন্য নয়, কিন্তু আত্মার জন্যই স্ত্রী স্বামীকে ভালোবাসে, কারণ সে আত্মাকে ভালোবাসিয়া থাকে। স্ত্রীর জন্যই কেহ স্ত্রীকে ভালোবাসে না, কিন্তু যেহেতু সে আত্মাকে ভালোবাসে সেই হেতু স্ত্রীকে ভালোবাসিয়া থাকে। সন্তানগণকে কেহ তাহাদের জন্য ভালোবাসে না, কিন্তু যেহেতু সে আত্মাকে ভালোবাসে সেই হেতুই সন্তানগণকে ভালোবাসিয়া থাকে। অর্থকে কেহ অর্থের জন্যই ভালোবাসে না, কিন্তু যেহেতু সে আত্মাকে ভালোবাসে সেই হেতু অর্থ ভালোবাসিয়া থাকে। ব্রাহ্মণকে যে লোকে ভালোবাসে তাহা সেই ব্রাহ্মণের জন্য নয়, কিন্তু আত্মাকে ভালোবাসে বলিয়াই লোকে ব্রাহ্মণকে ভালোবাসিয়া থাকে। ক্ষত্রিয়কেও লোকে ক্ষত্রিয়ের জন্য ভালোবাসে না, আত্মাকে ভালোবাসে বলিয়াই লোকে ক্ষত্রিয়কে ভালোবাসিয়া থাকে। এই জগৎকেও লোকে যে ভালোবাসে তাহা জগতের জন্য নয়, কিন্তু যেহেতু সে আত্মাকে ভালোবাসে সেই হেতু জগৎ তাহার প্রিয়। দেবগণকে যে লোকে ভালোবাসে তাহা সেই দেবগণের জন্য নয়, কিন্তু যেহেতু সে আত্মাকে ভালোবাসে সেই হেতু দেবগণও তাহার প্রিয়। অধিক কি, কোনো বস্তুকে যে লোকে ভালোবাসে তাহা সেই বস্তুর জন্য নয়, কিন্তু তাহার যে আত্মা বিদ্যমান তাহার জন্যই সে ওই বস্তুকে ভালোবাসে। এতএব এই আত্মার সম্বন্ধে শ্রবণ করিতে হইবে, তারপর মনন অর্থাৎ বিচার করিতে হইবে, তারপর নিদিধ্যাসন অর্থাৎ উহার ধ্যান করিতে হইবে। হে মৈত্রেয়ী, আত্মার শ্রবণ, আত্মার দর্শন, আত্মার সাক্ষাৎকার দ্বারা এই সবই জ্ঞাত হয়। এই উপনিষদের তাৎপর্য কি? এক অদ্ভুত রকমের দর্শন। আমরা জগৎ বলিতে যাহা কিছু বুঝি সকলের ভিতর দিয়াই আত্মা প্রকাশ পাইতেছেন। লোকে বলিয়া থাকে সর্বপ্রকার প্রেমই স্বার্থপরতা। স্বার্থপরতার যতদূর নিম্নতম অর্থ হইতে পারে সেই অর্থে সকল প্রেমই স্বার্থপরতা প্রসূত।
যেহেতু আমি আমাকে ভালোবাসি, সেই হেতু অপরকে ভালোবাসিয়া থাকি। বর্তমান কালেও অনেক দার্শনিক আছেন, যাহাদের মত এই যে স্বার্থই জগতে সকল কার্যের একমাত্র প্রেরণাদায়িনী শক্তি। এ কথা এক হিসাবে সত্য, আবার অন্য হিসাবে ভুল। আমাদের এই আমি সেই প্রকৃত আমি বা আত্মার ছায়া মাত্র, যিনি আমাদের পশ্চাতে রহিয়াছেন। আর সসীম বলিয়াই এই ক্ষুদ্র আমির উপর ভালোবাসা অন্যায় ও মন্দ বলিয়া বোধ হয়। বিশ্ব আত্মার প্রতি যে ভালোবাসা, তাহাই সসীমভাবে দৃষ্ট হইলে মন্দ বলিয়া বোধ হয়, স্বার্থপরতা বলিয়া বোধ হয়। এমনকি স্ত্রীও যখন স্বামীকে ভালোবাসে, সে জানুক বা নাই জানুক, সে সেই আত্মার জন্যই স্বামীকে ভালোবাসিতেছে। জগতে উহা স্বার্থপরতা রূপে ব্যক্ত হইতেছে বটে, কিন্তু প্রকৃতপক্ষে উহা আত্মপরতা বা আত্মাভাবেরই ক্ষুদ্র অংশ। যখনই কেউ কিছু ভালোবাসে, তাহাকে সেই আত্মার মধ্য দিয়াই ভালোবাসিতে হয়। এই আত্মাকে জানিতে হইবে। যাহারা আত্মার স্বরূপ না জানিয়া উহাকে ভালোবাসে, তাহাদের ভালোবাসাই স্বার্থপরতা। যাহারা আত্মাকে জানিয়া উহাকে ভালোবাসেন, তাহাদের ভালোবাসায় কোনরূপ বন্ধন নাই, তাহারা পরম জ্ঞানী। কেহই ব্রাহ্মণকে ব্রাহ্মণের জন্য ভালোবাসে না, কিন্তু ব্রাহ্মণের মধ্য দিয়া যে আত্মা প্রকাশ পাইতেছেন, সেই আত্মাকে ভালোবাসে বলিয়াই সে ব্রাহ্মণকে ভালোবাসে। ব্রাহ্মণ তাহাকে পরিত্যাগ করেন, যিনি ব্রাহ্মণকে আত্মা হইতে পৃথক দেখেন। ক্ষত্রিয় তাহাকে পরিত্যাগ করেন, যিনি ক্ষত্রিয়কে আত্মা হইতে পৃথক দেখেন। লোকসমূহ বা জগৎ তাহাকে ত্যাগ করে, যিনি জগৎকে আত্মা হইতে পৃথক দেখেন। দেবগণ তাহাকে পরিত্যাগ করেন, যিনি দেবগণকে আত্মা হইতে পৃথক বলিয়া বিশ্বাস করেন। সকল বস্তুই তাহাকে পরিত্যাগ করে, যিনি তাহাদিগকে আত্মা হইতে পৃথক রূপে দর্শন করেন। এই ব্রাহ্মণ, এই ক্ষত্রিয়, এই লোকসমূহ, এই দেবগণ, এমনকি যাহা কিছু জগতে আছে, সবই আত্মা। এই রূপে যাজ্ঞবল্ক্য ভালোবাসা বলিতে কি লক্ষ্য করিতেছেন তাহা বুঝাইলেন। যখনই আমরা এই প্রেমকে কোনো বিশেষ বস্তুতে সীমাবদ্ধ করি, তখনই যত গোলমাল। মনে করুন, আমি কোনো নারীকে ভালোবাসি। যদি আমি সেই নারীকে আত্মা হইতে পৃথকভাবে, বিশেষভাবে দেখি, তবে উহা আর শাশ্বত প্রেম হইল না, উহা স্বার্থপর ভালোবাসা হইয়া পড়িল, আর দুঃখই উহার পরিণাম। কিন্তু যখনই আমি সেই নারীকে আত্মা রূপে দেখি, তখনই সেই ভালোবাসা যথার্থ প্রেম হইল, তাহার কখনো বিনাশ নাই। এই রূপ যখনই আপনারা জগতের কোনো বস্তুকে সমগ্র জগৎ হইতে বা আত্মা হইতে পৃথক করিয়া তাহাতে আসক্ত হন, তখনই প্রতিক্রিয়া আসিয়া থাকে। আত্মা ব্যতীত যাহা কিছু আমরা ভালোবাসি, তাহারই ফল সুখ ও দুঃখ। কিন্তু যদি আমরা সমুদয় বস্তুকে আত্মার অন্তর্গত ভাবি ও আত্মা রূপে সম্ভোগ করি, তবে তাহা হইতে কোনো দুঃখ, কষ্ট বা প্রতিক্রিয়া আসিবে না। ইহাই পূর্ণ আনন্দ। এই আদর্শে উপনীত হইবার উপায় কি? যাজ্ঞবল্ক্য ওই অবস্থা লাভ করিবার প্রণালী বলিতেছেন। এই ব্রহ্মাণ্ড অনন্ত, আত্মাকে না জানিয়া জগতের প্রত্যেক বিশেষ বিশেষ বস্তু লইয়া উহাতে আত্মদৃষ্টি করিব কি রূপে? যদি দুন্দুবি বাজিতে থাকে, আমরা উহা হইতে উৎপন্ন শব্দলহরীগুলি পৃথকভাবে গ্রহণ করিতে পারি না, কিন্তু দুন্দুবির সাধারণ ধ্বনি বা আঘাত হইতে ধ্বনিসমূহ গৃহীত হইলে ওই বিভিন্ন শব্দলহরীও গৃহীত হইয়া থাকে। শঙ্খ নিনাদিত হইলে উহার স্বরলহরী পৃথক পৃথকভাবে গ্রহণ করিতে পারি না, কিন্তু শঙ্খের সাধারণ ধ্বনি অথবা বিভিন্নভাবে নিনাদিত শব্দরাশি গৃহীত হইলে ওই শব্দলহরীগুলিও গৃহীত হয়। বীণা বাজিতে থাকিলে উহার বিভিন্ন স্বর গ্রাম পৃথকভাবে গৃহীত হয় না,
কিন্তু বীণার সাধারণ সুর অথবা বিভিন্ন রূপে উত্থিত সুর সমূহ গৃহীত হইলে ওই স্বরগ্রামগুলিও গৃহীত হয়। যেমন কেহ ভিজা কাঠ জ্বালাইতে থাকিলে তাহা হইতে নানা প্রকার ধূম ও স্ফুলিঙ্গ নির্গত হয়, সেই রূপ সেই মহান পুরুষ হইতে ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্বাঙ্গিরস, ইতিহাস, পুরাণ, বিদ্যা, উপনিষদ, শ্লোক, সূত্র, অনুবাক্য ও ব্যাখ্যা এই সমস্ত নিঃশ্বাসের ন্যায় বহির্গত হয়। সমস্তই তাহার নিঃশ্বাস স্বরূপ। যেমন সমুদয় জলের একমাত্র আশ্রয় সমুদ্র, যেমন সমুদয় স্পর্শের একমাত্র আশ্রয় ত্বক, যেমন সমুদয় গন্ধের একমাত্র আশ্রয় নাসিকা, যেমন সমুদয় রসের একমাত্র আশ্রয় জিহ্বা, যেমন সমুদয় রূপের একমাত্র আশ্রয় চক্ষু, যেমন সমুদয় শব্দের একমাত্র আশ্রয় কর্ণ, যেমন সমুদয় চিন্তার একমাত্র আশ্রয় মন, যেমন সমুদয় জ্ঞানের একমাত্র আশ্রয় হৃদয়, যেমন সমুদয় কর্মের একমাত্র আশ্রয় হস্ত, যেমন সমুদয় বাক্যের একমাত্র আশ্রয় বাগীন্দ্রিয়, যেমন সমুদ্র জলের সর্বাংশে লবণ ঘনীভূত রহিয়াছে অথচ উহা চক্ষু দ্বারা দেখা যায় না, সেই রূপ হে মৈত্রী এই আত্মাকে চক্ষু দ্বারা দেখা যায় না, কিন্তু তিনি এই জগৎ ব্যক্ত করিয়া আছেন। তিনি সব কিছু, তিনি বিজ্ঞান ঘন। সমুদয় জগৎ তাহা হইতে উত্থিত হয় এবং পুনরায় তাহাতেই ডুবিয়া যায়, কারণ তাহার নিকট পৌঁছিলে আমরা জ্ঞানাতীত অবস্থায় চলিয়া যাই। এখানে আমরা এই ভাব পাইলাম যে আমরা সকলেই স্ফুলিঙ্গাকারে তাহা হইতে বহির্গত হইয়াছি, আর তাহাকে জানিতে পারিলে তাহার নিকট ফিরিয়া গিয়া পুনরায় তাহার সহিত এক হইয়া যাই। এই উপদেশে মৈত্রী ভীত হইলেন, সর্বত্রই লোকে যেমন হইয়া থাকে। মৈত্রী বলিলেন, ভগবান, আপনি এইখানে আমাকে বিভ্রান্ত করিয়া দিলেন। দেবতা প্রভৃতি সে অবস্থায় থাকিবে না, আমি জ্ঞানও নষ্ট হইয়া যাইবে, এ কথা বলিয়া আপনি আমার ভীতি উৎপাদন করিতেছেন। যখন আমি ওই অবস্থায় পৌঁছিব তখন কি আমি আত্মাকে জানিতে পারিব? অহং জ্ঞান হারাইয়া তখন অজ্ঞান অবস্থা প্রাপ্ত হইব, অথবা আমি তাহাকে জানিতেছি এই জ্ঞান থাকিবে। তখন কি কাহাকেও জানিবার, কিছু অনুভব করিবার, কাহাকেও ভালোবাসিবার, কাহাকেও ঘৃণা করিবার থাকিবে না? যাজ্ঞবল্ক্য বলিলেন, মৈত্রী, মনে করিও না যে আমি মোহজনক কথা বলিতেছি, তুমি ভয় পাইও না। এই আত্মা অবিনাশী, তিনি স্বরূপত নিত্য। যে অবস্থায় দুই থাকে, অর্থাৎ যাহা দ্বৈতাবস্থা, তাহা নিম্নতর অবস্থা। যেখানে দ্বৈত ভাব থাকে সেখানে একজন অপরকে ঘ্রাণ করে, একজন অপরকে দর্শন করে, একজন অপরকে শ্রবণ করে, একজন অপরকে অভ্যর্থনা করে, একজন অপরের সম্বন্ধে চিন্তা করে, একজন অপরকে জানে। কিন্তু যখন সবই আত্মা হইয়া যায়, তখন কে কাহার জ্ঞান লইবে, কে কাহাকে দেখিবে, কে কাহাকে শুনিবে, কে কাহাকে অভ্যর্থনা করিবে, কে কাহাকে জানিবে? যাহা দ্বারা জানা যায় তাহাকে কে জানিতে পারে? এই আত্মাকে কেবল নেতি নেতি, ইহা নয় ইহা নয়, এই রূপে বর্ণনা করা যাইতে পারে। তিনি অচিন্ত, তাহাকে বুদ্ধি দ্বারা ধারণা করিতে পারা যায় না। তিনি অপরিণামী, তাহার কখনো ক্ষয় হয় না। তিনি অনাসক্ত, কখনই তিনি প্রকৃতির সহিত মিশ্রিত হন না। তিনি পূর্ণ, সমুদয় সুখ দুঃখের অতীত। বিজ্ঞতাকে কে জানিতে পারে? কি উপায়ে তাহাকে আমরা জানিতে পারি? কোনো উপায়ই নয়। হে মৈত্রী, ইহাই ঋষিদিগের চরম সিদ্ধান্ত। সমুদয় জ্ঞানের অতীত অবস্থায় যাইলেই তাহাকে লাভ করা যায়, তখনই অমৃতত্ব লাভ হয়। এত দূর পর্যন্ত এই ভাব পাওয়া গেল যে এই সমুদয়ই এক অনন্ত পুরুষ, আর তাহাতেই আমাদের যথার্থ আমিত্ব। সেখানে কোনো ভাগ বা অংশ নাই,
ব্রহ্মাত্মক নিম্ন ভাবগুলির কিছুই নাই, কিন্তু তথাপি এই ক্ষুদ্র আমিত্বের ভিতর আগাগোড়া সেই অনন্ত যথার্থ আমিত্ব প্রতিভাত হইতেছে, সমুদয়ী আত্মার অভিব্যক্তি মাত্র। কি করিয়া আমরা এই আত্মাকে লাভ করিব? যাজ্ঞবল্ক্য প্রথমেই আমাদিগকে বলিয়াছেন, প্রথমে এই আত্মার সম্বন্ধে শুনিতে হইবে, তারপর বিচার করিতে হইবে, তারপর উহার ধ্যান করিতে হইবে। এ পর্যন্ত তিনি আত্মাকে এই জগতের সর্ববস্তুর সার রূপে বর্ণনা করিয়াছেন। তারপর সেই আত্মার অনন্ত স্বরূপ আর মানব মনের শান্তভাব সম্বন্ধে বিচার করিয়া তিনি এই সিদ্ধান্তে উপনীত হইলেন যে সকলের জ্ঞাতা আত্মাকে সীমাবদ্ধ মনের দ্বারা জানা অসম্ভব। যদি আত্মাকে জানিতে না পারা যায়, তবে কি করিতে হইবে? যাজ্ঞবল্ক্য মৈত্রীকে বলিলেন, যদিও আত্মাকে জানা যায় না, তথাপি তাহাকে উপলব্ধি করা যাইতে পারে। সুতরাং তাহাকে কি রূপে ধ্যান করিতে হইবে সেই বিষয়ে উপদেশ দিতে আরম্ভ করিলেন। এই জগৎ সকল প্রাণীরই কল্যাণকারী এবং প্রত্যেক প্রাণী জগতেরই কল্যাণকারী, কারণ উভয়ই পরস্পরের অংশী। একের উন্নতি অপরের উন্নতির সাহায্য করে, কিন্তু স্বপ্রকাশ আত্মার কল্যাণকারী বা সাহায্যকারী কেহ হইতে পারে না, কারণ তিনি পূর্ণ অনন্ত স্বরূপ। জগতে যত কিছু আনন্দ আছে, এমনকি খুব নিম্ন স্তরের আনন্দ পর্যন্ত ইহারই প্রতিবিম্ব মাত্র। যাহা কিছু ভালো, সবই সেই আত্মার প্রতিবিম্ব মাত্র, আর ওই প্রতিবিম্ব যখন অপেক্ষাকৃত অস্পষ্ট হয়, তাহাকেই মন্দ বলা যায়। যখন এই আত্মা কম অভিব্যক্ত, তখন তাহাকে তম বা মন্দ বলে। যখন অধিকতর অভিব্যক্ত, তখন উহাকে প্রকাশ বা ভালো বলে। এই মাত্র প্রভেদ। ভালো মন্দ কেবল মাত্রার তারতম্য, আত্মার কম বেশি অভিব্যক্তি লইয়া। আমাদের নিজেদের জীবনের দৃষ্টান্ত গ্রহণ করুন। ছেলেবেলায় কত জিনিসকে আমরা ভালো বলিয়া মনে করি, বাস্তবিক সেগুলি মন্দ। আবার কত জিনিসকে মন্দ বলিয়া দেখি, বাস্তবিক সেগুলি ভালো। আমাদের ধারণার কেমন পরিবর্তন হয়। একটা ভাব কেমন উচ্চ হইতে উচ্চতর হইতে থাকে। আমরা এক সময় যাহা খুব ভালো বলিয়া ভাবিতাম, এখন আর তাহা সেরূপ ভালো ভাবি না। এই রূপে ভালো মন্দ আমাদের মনের বিকাশের উপর নির্ভর করে, বাহিরে উহাদের অস্তিত্ব নাই। প্রভেদ কেবল মাত্রার তারতম্যে, সবই সেই আত্মার প্রকাশ মাত্র। আত্মা সব কিছুতে প্রকাশ পাইতেছেন, কেবল তাহার প্রকাশ অল্প হইলে আমরা মন্দ বলি এবং স্পষ্টতর হইলে ভালো বলি, কিন্তু স্বয়ং শুভাশুভের অতীত। এতএব জগতে যাহা কিছু আছে, সবকেই প্রথমে ভালো বলিয়া ধ্যান করিতে হইবে, কারণ সবই সেই পূর্ণ স্বরূপের অভিব্যক্তি। তিনি ভালোও নন, মন্দও নন, তিনি পূর্ণ। আর পূর্ণ বস্তু কেবল একটি হইতে পারে। ভালো জিনিস অনেক প্রকার হইতে পারে, মন্দও অনেক থাকিতে পারে। ভালো মন্দের মধ্যে প্রভেদের নানাবিধ মাত্রা থাকিতে পারে, কিন্তু পূর্ণ বস্তু কেবল একটি। ওই পূর্ণ বস্তু বিশেষ বিশেষ প্রকার আবরণের মধ্যে দিয়া দৃষ্ট হইলে বিভিন্ন মাত্রায় ভালো বলিয়া আমরা অভিহিত করি। অন্য প্রকার আবরণের মধ্য দিয়া প্রকাশিত হইলে উহাকেই আমরা মন্দ বলিয়া অভিহিত করি। এই বস্তু সম্পূর্ণ ভালো, ওই বস্তু সম্পূর্ণ মন্দ, এরূপ ধারণা কুসংস্কার মাত্র। প্রকৃতপক্ষে এই পর্যন্ত বলা যায় যে এই জিনিস বেশি ভালো, ওই জিনিস কম ভালো, আর কম ভালোকেই আমরা মন্দ বলি। ভালো মন্দ সম্বন্ধে ভ্রান্ত ধারণা হইতেই সর্বপ্রকার দ্বৈত ভ্রম প্রসূত হইয়াছে। উহারা সকল যুগের নর নারীর বিভীষিকাপ্রদ ভাব রূপে মানব জাতির হৃদয়ে দৃঢ় নিবদ্ধ হইয়া গিয়াছে। আমরা যে অপরকে ঘৃণা করি, তাহার কারণ শৈশবকাল হইতে অভ্যস্ত এই সব মূর্খ জনুচিত ধারণা। মানব জাতি সম্বন্ধে আমাদের বিচার একেবারে ভ্রান্তিপূর্ণ হইয়াছে।
আমরা এই সুন্দর পৃথিবীকে নরকে পরিণত করিয়াছি, কিন্তু যখনই আমরা ভালো মন্দের এই ভ্রান্ত ধারণাগুলি ছাড়িয়া দিব, তখনই ইহা স্বর্গে পরিণত হইবে। এখন যাজ্ঞবল্ক্য তাহার স্ত্রীকে কি উপদেশ দিতেছেন শোনা যাক। এই পৃথিবী সকল প্রাণীর পক্ষে মধু অর্থাৎ মিষ্ট বা আনন্দজনক। সকল প্রাণী আবার এই পৃথিবীর পক্ষে মধু। উভয়ই পরস্পরকে সাহায্য করিয়া থাকে, আর ইহাদের এই মধুরত্ব সেই তেজোময় অমৃতময় আত্মা হইতে আসিতেছে। সেই এক মধু বা মধুরত্ব বিভিন্নভাবে অভিব্যক্ত হইতেছে। যেখানেই মানব জাতির ভিতর কোনো রূপ প্রেম বা মধুরত্ব দেখা যায়, সাধুতেই হোক, পাপীতেই হোক, মহাপুরুষেই হোক বা হত্যাকারীতেই হোক, দেহেই হোক, মনেই হোক বা ইন্দ্রিয়েই হোক, সেখানেই তিনি আছেন। সেই এক পুরুষ ব্যতীত উহার কি হইতে পারে? অতি নিম্নতম ইন্দ্রিয় সুখও তিনি, আবার উচ্চতম আধ্যাত্মিক আনন্দও তিনি। তিনি ব্যতীত মধুরত্ব থাকিতে পারে না। যাজ্ঞবল্ক্য ইহাই বলিতেছেন। যখন আপনি ওই অবস্থায় উপনীত হইবেন, যখন সকল বস্তু সমদৃষ্টিতে দেখিবেন, যখন মাতালের পানাশক্তি ও সাধুর ধ্যানে সেই এক মধুরত্ব, এক আনন্দের প্রকাশ দেখিবেন, তখনই বুঝিতে হইবে আপনি সত্য লাভ করিয়াছেন। তখনই কেবল আপনি বুঝিবেন সুখ কাহাকে বলে, শান্তি কাহাকে বলে, প্রেম কাহাকে বলে। কিন্তু যতদিন পর্যন্ত আপনি এই বৃথাভেদ জ্ঞান রাখিবেন, মূর্খের মতো ছেলে মানুষই কুসংস্কারগুলি রাখিবেন, ততদিন আপনার সর্বপ্রকার দুঃখ আসিবে। সেই তেজোময় অমৃতময় পুরুষই সমগ্র জগতের ভিত্তিরূপে উহার পশ্চাতে রহিয়াছেন। সবই তাহার মধুরত্বের অভিব্যক্তি মাত্র। এই দেহটিও যেন ক্ষুদ্র ব্রহ্মাণ্ড স্বরূপ, আর সেই দেহের সমুদয় শক্তির ভিতর দিয়া, মনের সর্বপ্রকার উপভোগের মধ্য দিয়া সেই তেজোময় পুরুষ প্রকাশ পাইতেছেন। দেহের মধ্যে সেই তেজোময় স্বপ্রকাশ পুরুষ রহিয়াছেন, তিনি আত্মা। এই জগৎ সকল প্রাণীর পক্ষে এমন মধুময় এবং সকল প্রাণী উহার নিকট মধুময়, কারণ সেই তেজোময় অমৃতময় পুরুষ এই সমগ্র জগতের আনন্দ স্বরূপ। আমাদের মধ্যেও তিনি আনন্দ স্বরূপ, তিনি ব্রহ্ম। এই বায়ু সকল প্রাণীর পক্ষে মধু স্বরূপ, আর এই বায়ুর নিকটও সকল প্রাণী মধু স্বরূপ, কারণ সেই তেজোময় অমৃতময় পুরুষ বায়ুতেও রহিয়াছেন এবং দেহেও রহিয়াছেন। তিনি সকল প্রাণীর প্রাণ রূপে প্রকাশ পাইতেছেন। এই সূর্য সকল প্রাণীর পক্ষে মধু স্বরূপ, এবং এই সূর্যের পক্ষেও সকল প্রাণী মধু স্বরূপ, কারণ সেই তেজোময় পুরুষ সূর্যে রহিয়াছেন এবং তাহারই প্রতিবিম্ব ক্ষুদ্র ক্ষুদ্র জ্যোতি রূপে প্রকাশ পাইতেছে। সমুদয়ই তাহার প্রতিবিম্ব ব্যতীত আর কি হইতে পারে? তিনি আমাদের দেহেও রহিয়াছেন এবং তাহারই ওই প্রতিবিম্ব বলে আমরা আলোক দর্শনে সমর্থ হইতেছি। এই চন্দ্র সকল প্রাণীর পক্ষে মধুস্বরূপ, এই চন্দ্রের পক্ষে আবার সকল প্রাণী মধুস্বরূপ, কারণ সেই তেজোময় অমৃতময় পুরুষ, যিনি চন্দ্রের অন্তরাত্মা স্বরূপ, তিনি আমাদের ভিতর মন রূপে প্রকাশ পাইতেছেন। এই বিদ্যুৎ সকল প্রাণীর পক্ষে মধুস্বরূপ, সকল প্রাণী বিদ্যুতের পক্ষে মধুস্বরূপ, কারণ সেই তেজোময় অমৃতময় পুরুষ বিদ্যুতের আত্মা স্বরূপ, আর তিনি আমাদের মধ্যেও রহিয়াছেন, কারণ সবই সেই ব্রহ্ম। সেই ব্রহ্ম, সেই আত্মা সকল প্রাণীর রাজা। এই ভাবগুলি মানবের পক্ষে বড়ই উপকারী, ওইগুলি ধ্যানের জন্য উপদিষ্ট। দৃষ্টান্ত স্বরূপ পৃথিবীকে ধ্যান করিতে থাকুন, পৃথিবীকে চিন্তা করুন, সঙ্গে সঙ্গে ইহাও ভাবুন যে পৃথিবীতে যাহা আছে আমাদের দেহেও তাহাই আছে। চিন্তা বলে পৃথিবী ও দেহ এক করিয়া ফেলুন, আর দেহস্থ আত্মার সহিত পৃথিবীর অন্তর্বর্তী আত্মার অভিন্ন ভাব সাধন করুন। বায়ুকে বায়ুর ও আপনার অভ্যন্তরবর্তী আত্মার সহিত অভিন্নভাবে চিন্তা করুন। এই রূপে এই সকল ধ্যান করিতে হয়।
এসবই এক, শুধু বিভিন্ন আকারে প্রকাশ পাইতেছে। সকল ধ্যানেরই চরম লক্ষ্য এই একত্ব উপলব্ধি করা, আর যাজ্ঞবল্ক্য মৈত্রেয়ীকে ইহাই বুঝাইতে চেষ্টা করিতেছিলেন।